আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে কোনো পণ্য না, আজকে একটা রাস্তা দেখাবো। যারা ভাঙা রাস্তা অর্থাৎ ভাঙা মোড় চিনের, নাম শুনছেন ইতিমধ্যে, ফরিদপুর জেলার ভাঙা মোড় মাওয়ারজের শেষ প্রান্তে, তাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। দেখেন অরিজিনাল যে ভাঙা মোড় কেন নামকরণ কেন করা হয়েছে তার বিশেষত্ব দেখেন। এই যে তার বৈশিষ্ট্য, এই পানি উড়ায়ও না। এই যে অরিজিনাল ভাঙা মোড় পার হওয়ার পরে ফরিদপুরে যাওয়ার রাস্তা। এই হলো সংস্কার চলতেছে। তো আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, সড়ক মন্ত্রণালয়ে যে ধরনের উপদেষ্টা আছেন তারা মাঝে মধ্যে একটু আমাদের এলাকায় ফরিদপুরে বিখ্যাত চা এবং রাজবাড়ী জেলায় মিষ্টি খাইতে আসবেন। আপনারা কোন এলাকায় বসবাস করেন জানি না, এই যদি রাস্তার একটা মহাসড়কের একটা রাস্তার বৈশিষ্ট্য হয়, তাহলে কি সংস্কার করতেছেন? সংস্কার করা আর মেকআপ করা আর ক্যামেরার সামনে আইসা আপনাদের সংবাদ সম্মেলন করা, রাস্তায় এসে প্রতিবন্ধীদের মতো গাড়ি নিয়ে চলা, দেখেন বুঝেন এগুলো মিলাইতে পারবেন? এই যদি রাস্তার একটা বেহাল দশা, একটা ছোটখাটো জেলা না, বৃহত্তর ফরিদপুর যাওয়ার রাস্তা, এটা কোনো গাড়ি ঠিক মতো চলতে পারে না। এমন একটা পরিস্থিতি যে এই রাস্তায় হেঁটে যাওয়াটাও দুষ্কর্য। হেঁটে যাওয়ার ব্যাপারেও দেখেন, এই যে অলরেডি এই ঝাঁকি খেয়ে গ্লাসটা পাচ্ছে আমাদের। এই যে হালকা দেখা যায় না যদিও, এই যে দেখেন এই যে দাগ, এই যদিও জাকার অবস্থা। এই যে দেখেন পিছনে চিরাগ আসতেছে, অবস্থা কি দেখেন। তো যারা সংস্কার করার নামে দেশের ক্ষমতায় বসে আছেন, আপা থাকলে হয়তো এতদিন রাস্তা করেও দিত, কিন্তু আপা যে যে ক্ষতি বাসটা দিয়ে গেছে ফরিদপুরবাসী মনে রাখার মতো। গোপালগঞ্জ পর্যন্ত রাস্তা করে নিয়ে গেছে, কিন্তু ফরিদপুরের রাস্তা অর্ধেক করে রেখে দিয়ে গেছে। মানে বুঝাইছে যে আমি থাকলে এ রাস্তা করে দিয়ে যাইতাম।